রাত তখন প্রায় ২টো। চারপাশে জমাট বাঁধা অন্ধকার যেন আকাশ আর পৃথিবীকে এক করে দিয়েছে। চাঁদ আজ মেঘের আড়ালে, তাই তার ক্ষীণতম আলো গ্রামের প্রান্তে পৌঁছাচ্ছে না। এই গ্রামের নাম শান্তিপুর। নাম শান্তিপুর হলেও এখানকার পরিবেশ গত কয়েক বছর ধরে আর শান্ত নেই। একটা অজানা ঠান্ডা আতঙ্ক গ্রামের প্রতিটি মানুষের হৃদয়ে শিকড় গেড়ে বসেছে। এই আতঙ্কের জন্ম আজ থেকে প্রায় ২৫ বছর আগে, যখন গ্রামের শেষ প্রান্তে থাকা সেই পরিত্যক্ত জমিদার বাড়িতে এক ভয়াবহ ঘটনা ঘটেছিল। সেই বাড়ি যাকে সবাই এখন মৃত্যুপুরী বলে ডাকে। এই কাহিনীর শুরু গ্রামের যুবক রণজয়কে দিয়ে। রণজয় সাহসী, যুক্তিবাদী এবং শহুরি পড়াশোনা শেষ করে গ্রামে ফিরে এসেছে। গ্রামের কুসংস্কার আর ভূতের গল্পে তার বিশ্বাস নেই, কিন্তু সম্প্রতি কিছু ঘটনা তাকেও ভাবিয়ে তুলেছে। গ্রামের সবচেয়ে বয়স্ক এবং বিজ্ঞ মানুষ পঞ্চানন ঠাকুর বারবার তাকে সাবধান করে দিয়েছেন, বাবা রণজয়, ওই বাড়ির দিকে যেও না। ওটা শুধু পোড়ো বাড়ি নয়, ওটা অভিশাপের ডেরা। ওখান থেকে একবার ফিরে আসা যায়, বার নয়। রাতের বেলা ওখানে আরণ্যকের কান্না শোনা যায়। সেই কান্না মানুষের আত্মার শক্তি শুষে নেয়। রণজয় এই কথাগুলো উড়িয়ে দিত, যতক্ষণ না তার নিজের চোখে এক অবিশ্বাস্য ঘটনা ঘটল। গত পূর্ণিমার রাতে সে তার বন্ধুদের সাথে গল্প করতে করতে খেয়াল করল যে গ্রামের কুকুরগুলো হঠাৎ একসঙ্গে চিৎকার করা বন্ধ করে দিয়েছে। গভীর রাতেও সাধারণত তাদের ক্ষীণ ডাক শোনা যায়, কিন্তু সেদিন যেন সমস্ত শব্দ হঠাৎ করে স্তব্ধ হয়ে গিয়েছিল। এক অলৌকিক পিন ড্রপ নীরবতা গ্রাস করেছিল চারপাশ। তারপর সেই স্তব্ধতা ভেঙে গেল এক ভয়ানক আওয়াজে। আওয়াজটা কোনো মানুষের ছিল না, কোনো পশুরও না। সেটা ছিল যেন বহু দূর থেকে ভেসে আসা এক তীব্র যন্ত্রণাময় আর্তনাদ, ঠিক যেন কোনো শিশু কাঁদছে। কিন্তু সেই কান্নার মধ্যে ছিল না কোনো কোমলতা, ছিল কেবল অশুভ, হাড় হিম করা ভয়। শব্দটা ভেসে আসছিল সেই জমিদার বাড়ির দিক থেকে। ভয়ে তার বন্ধুরা কাঁপতে শুরু করল, কিন্তু রণজয়ের মাথায় জেদ চেপে গেল। সে ঠিক করল, আজ হোক বা কাল সে এই রহস্যের শেষ দেখবে। পরের দিন সে পঞ্চানন ঠাকুরকে চেপে ধরল। অনেক দ্বিধার পর পঞ্চানন ঠাকুর তাকে সেই বাড়ির আসল ইতিহাস বললেন। জমিদার বসন্ত রায় ছিলেন অত্যন্ত অত্যাচারী। তার এক দাসী ছিল, নাম অরুণিমা। অরুণিমা ছিল খুব সুন্দরী এবং সে এক অবৈধ সন্তানের জন্ম দিয়েছিল। জমিদার তার অপকর্ম ঢাকতে সেই দাসী এবং তার ৭ দিনের শিশুকে জীবন্ত অবস্থায় বাড়ির গোপন কুয়োয় ফেলে দেয়। যাওয়ার আগে অরুণিমা অভিশাপ দিয়েছিল, এই বাড়ির ইটে ইটে আমার সন্তানের কান্না লেগে থাকবে। এই বাড়িতে যে প্রবেশ করবে সে আর শান্তি পাবে না। আমার সন্তান আরণ্যক চিরকাল এই বাড়িতে তার মায়ের জন্য কাঁদবে। এই ঘটনার পর বসন্ত রায়ও সপরিবারে রহস্যজনকভাবে মারা যান। তারপর থেকে সেই বাড়ি জনশূন্য। আরণ্যক অর্থাৎ অরুণিমার সন্তানের নামেই গ্রামের মানুষ সেই কান্নার নাম দিয়েছে আরণ্যকের কান্না। রণজয় সিদ্ধান্ত নিল সে অরুণিমা আর তার সন্তানের আত্মাটাকে মুক্তি দেবে। সে জানে কাজটি বিপজ্জনক, কিন্তু তার যুক্তিবাদী মন তাকে বারবার প্রমাণ চায়। একদিন গভীর রাতে সে টর্চ আর সাহস সম্বল করে সেই জমিদার বাড়ির দিকে হাঁটা শুরু করল। বাড়িতে প্রবেশ করতেই এক ভয়াবহ দুর্গন্ধ তার নাকে এলো, যা পচা মাংস আর ভেজা মাটির মিশ্রণ। বাইরে থেকে আসা বাতাস ভেতরে ঢুকতেই শীতল হয়ে যায়, মনে হয় যেন শত শত বছরের পুরনো কোনো হিমবাহের ভেতরে সে দাঁড়িয়ে আছে। প্রথমেই সে বৈঠকখানায় গেল। সেখানে আসবাবপত্র সব ধুলোয় ঢাকা, মাকড়সার জালে আচ্ছন্ন। দেওয়ালে টাঙানো বসন্ত রায়ের এক ছবি, যার চোখ দুটো দেখে মনে হচ্ছে যেন জীবন্ত এবং তার দিকেই তাকিয়ে আছে। হঠাৎ তার কানের কাছে ফিস ফিস করে কেউ যেন ডাকল, এসেছিস? রণজয় চমকে উঠল। কেউ নেই, কিন্তু আওয়াজটা খুব স্পষ্ট ছিল। সে নিজেকে বোঝাল এটা তার মনের ভুল। সে কুয়োটা খুঁজতে শুরু করল। সিঁড়ি ভেঙে সে চলল বাড়ির নিচের দিকে, যেখানে গুদাম ঘরগুলো থাকত। প্রতিটা পদক্ষেপে কাঠগুলো মর করে আওয়াজ করছে, যেন বাড়িটা নিজেও তার আগমনে আপত্তি জানাচ্ছে।
এক সময় সে একটা লোহার দরজা দেখতে পেল। দরজাটা খুলতেই তার গায়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। ঘরটা ছিল অন্ধকার, স্যাঁতস্যাঁতে, মাঝখানে একটা পুরনো কুয়ো, তার মুখটা ইট দিয়ে বন্ধ করা। এই কুয়ো, রণজয় বুঝল এটাই সেই স্থান। সে ইটগুলো সরানোর চেষ্টা করল। যখন শেষ ইটটা সরিয়ে কুয়োর ভেতরে টর্চের আলো ফেলল, তখন তার হৃৎপিণ্ড যেন থেমে গেল। ভেতরে জল নেই, আছে শুধু কাদা আর হাড়গোড়। কিন্তু আলো ফেলতেই জলের ওপর এক পলকের জন্য সে কিছু একটা দেখতে পেল, দুটো জ্বলন্ত চোখ। ঠিক পরমুহূর্তেই কুয়োর ভেতর থেকে একটা কান্নার শব্দ ভেসে আসল। সেটা আরণ্যকের কান্না, কিন্তু এবার সেটা ক্ষীণ নয়, তীব্র, এবং তার ভেতরে যেন হাজার বছরের জমাট ক্রোধ লুকিয়ে আছে। রণজয় কুয়োর পাশ থেকে সরে আসতে যাবে, তখনই তার মনে হল কেউ যেন তার পা ধরে টেনে ধরেছে। সে চিৎকার করতে পারল না, তার গলা শুকিয়ে গেল। সে জোর করে নিজের পা ছাড়িয়ে নিতেই দেখল তার হাতের চামড়া ছিলে গেছে, কিন্তু সেখানে কোনো হাত নেই, শুধু একটা শীতল, ভেজা স্পর্শের অনুভূতি। সে দ্রুত ঘর থেকে পালাতে চাইল, কিন্তু যখন সে সিঁড়ির দিকে দৌড়াল, দেখল সিঁড়ির প্রতিটা ধাপে এক মানুষের ছায়ামূর্তি বসে আছে, যার মুখগুলো বিকৃত এবং চোখগুলো জ্বলজ্বল করছে। সেগুলো ছিল জমিদার বসন্ত রায়ের পরিবার। তারা নিঃশব্দে তাকে দেখছে। রণজয়